حسبي ربي جل الله حسبي ربي جل الله আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর রহমান রহিমের নামের সঙ্গে আপনাদের সকলের মঙ্গল কামনা করে আপনাদের প্রিয় অনুষ্ঠান আবার শুরু করতে যাচ্ছি মাসাইলে জিন্দেগি বাংলা। প্রিয় দর্শকবৃন্দ, শ্রোতামণ্ডলী, বিনা কোনো ভূমিকায় সরাসরি আপনাদের প্রশ্নোত্তর কোরআন ও হাদিস ও আহলে বাইত আলাইহিমুসসালামের শিক্ষার আলোকে নেওয়ার জন্য আসুন আমাদের সকলের প্রিয়, জনপ্রিয় এবং জ্ঞানী আলিমে দ্বীন জনাব মৌলানা শেখ সাবির রেজা সাহেব কিবলাকে স্বাগতম জানাই এবং বিনা কোনো ভূমিকায় সরাসরি অনুষ্ঠান শুরু করি। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মৌলানা সাহেব, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আলহামদুলিল্লাহ, আপনাকে আবার স্টুডিওতে দেখে আমিও খুব খুশি, আর আশা করি যে আমার দর্শকবৃন্দরাও আপনাকে আবার দেখে অনেক আনন্দিত হয়েছেন। অবশ্যই রোশন ভাই, আপনাকে এবং আমার সমস্ত দর্শকবৃন্দদেরকে আমি অন্তর থেকে অসংখ্য ধন্যবাদ জানাই। সত্যি কথা বলছি, যদি আপনাদের দোয়া আর আহলে বায়তের ওসিলা পঞ্চতনে পাক বারো ইমাম জি জি চেহদা মাসুমিন আলাইহিসসালামের ওসিলা আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ কৃপা না হতো তো আমি হয়তো এত তাড়াতাড়ি পুনরায় স্টুডিওতে ফিরে আসতে পারতাম না। রোশন ভাই, জি শারীরিক হিসেবে আমি খুব দুর্বলতার অনুভব করছিলাম। যে ইনসিডেন্ট বা যেটা হয়েছে আপনি সব শুনেছেন, জানেন। মেডিকেল সায়েন্স হিসাবে আমাকে প্রায় 1 মাস রেস্টের জন্য বলা হয়েছে। 1 মাস রেস্ট করুন, তারপরে আপনি পুনরায় আবার কাজ শুরু করবেন। জি জি কিন্তু আলহামদুলিল্লাহ, মানে সত্যি আপনাদের দোয়া বা আমার সমস্ত দর্শকবৃন্দদের দোয়া, আমার মনে হয় 2 সপ্তাহের মধ্যে আমি এখন 99% সুস্থতার অনুভব করছি। একটু দুর্বলতা আছে ইনশাআল্লাহ, এগুলো প্র্যাকটিসের সঙ্গে সঙ্গে। হাদিসে যেটা বলা হয়েছে, অসুস্থ অবস্থায় যতক্ষণ শরীর সাথ দিবে চলতে ফিরতে থাকো, জি জি বসে থেকো না, জি জি আরো অসুস্থ হয়ে যাবে, মনোবল আরো দুর্বল হয়ে যাবে। ঠিক 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 চলতে ফিরতে থাকলে, সকলের মাঝখানে গেলে, মানে স্বাভাবিক যেমন আমি আগে কাজ করতাম, নর্মালভাবে সবার সঙ্গে দেখাশোনা করতাম, যদি এভাবে চলতে থাকি তো অতি তাড়াতাড়ি এটা ইমপ্রুভমেন্ট হবে। জি জি হোসেন ভাই, আর এটা মেডিকেল সায়েন্সও বলে, সবাই বলে। জি জি তো আমার প্রিয় দর্শকবৃন্দদের সঙ্গে সঙ্গে আমি আপনাকেও ধন্যবাদ জানাই রোশন ভাই। আপনিও সবাইকে দোয়া করার জন্য বলেছিলেন, সবাই দোয়া করেছেন, আর এখনও আমি বলছি আপনারা দোয়া করবেন যেন আমি পরিপূর্ণ সুস্থতা অর্জন করে আগে যেমন নর্মাল বা স্বাভাবিকভাবে সমস্ত অনুষ্ঠানগুলো সুন্দরভাবে পরিচালনা করছিলাম বা আপনাদের প্রশ্নের উত্তর দিচ্ছিলাম, বিশেষ পর্বগুলো যেভাবে আমি রেকর্ড করছিলাম আবার যেন করতে পারি। বিশেষ করে সামনে রমজান মাস আসছে, পুরো মাস মানে বিশেষ পর্ব বা পার্বণের মাস। তো দোয়া করুন যেন রমজানের আগে আমি পরিপূর্ণ সুস্থতা অর্জন করি, আর আমাদের সমস্ত অনুষ্ঠান যেন আগের মতো সুন্দরভাবে আমরা পরিচালনা করতে পারি। মাসাইলে জিন্দেগি বাংলা, রোশন ভাই আমার সঙ্গে আছেন, আপনাদের দোয়া আছে, আশা করি এখান থেকে আমরা আবার কন্টিনিউ করব। আর আল্লাহ যদি চায় তো আর হয়তো গ্যাপ হবে না, বা আমরা কোনো অনুষ্ঠান ইনশাল্লাহ মিস করব না। আপনার দোয়ায় এবারে কন্টিনিউ থাকবে বা জারি থাকবে। মৌলানা সাহেব, প্রশ্নের উত্তরের ব্যাপারে আমি আপনাকে অনুরোধ করতে চাই যে যদি উত্তরগুলো সংক্ষিপ্ত আকারে যদি দেন আপনি, তাহলে আমাদের সকলের পক্ষে এটা ভালো হবে। ধন্যবাদ রোশন ভাই, আমার পক্ষেও এটা ভালো হবে। আমি আজকের এপিসোডে যেমন রোশন ভাই বললেন, আমি হয়তো বিস্তারিত উত্তর দিতে পারবো না, চেষ্টা করলে হবে, কিন্তু আমি যেমন রোশন ভাই বললেন একটু মানে অল্পের মধ্যে শেষ করার চেষ্টা করব, যাতে আমি সময়ের মধ্যে মানে সুন্দরভাবে এপিসোড কমপ্লিট করতে পারি। আশা করি আপনারাও এটা বোঝার চেষ্টা করবেন। দর্শকবৃন্দ, শ্রোতামণ্ডলী, আপনাদের আমাদের উভয়কে দোয়ায় স্মরণে রাখার জন্য এবং স্পেশালি মৌলানা সাহেবকে দোয়ায় স্মরণে রাখার জন্য আমি আপনার ধন্যবাদ জানাই। আসুন তো আজকের অনুষ্ঠান শুরু করতে চাই। সর্বপ্রথম অডিও মেসেজ প্লে করি, দেখি কার কি প্রশ্ন বা কোথা থেকে কে কি বলতে চাচ্ছেন। আসসালামু আলাইকুম, আমি নদিয়া থেকে বলছি। মৌলানা সাহেব, আপনি সুস্থ হয়ে উঠেছেন, আল্লাহর কাছে হাজার শুকরিয়া আদায় করি। আপনাকে কদিন না দেখতে পেয়ে, আপনার এপিসোড না শুনতে পেয়ে আমাদের মনের মধ্যে কি অস্থিরতা হচ্ছিল, কি করে বলবো। মৌলানা সাহেব, আপনার মতো মানুষকে আমাদের প্রয়োজন।
আমরা যেমন হৃদায়ত পেরেছি, সঠিক ইসলামকে জানতে পেরেছি, এরকম অনেক মানুষ এখনো জানার আছে, আপনার থেকে হৃদায়ত পাচ্ছে। আপনার মতো নেক বান্দা, আপনার মতো নেক মানুষ আমাদের অনেক প্রয়োজন মৌলানা সাহেব। আল্লাহর কাছে হাজার শুকরিয়া, আমাদের সাদগায়, আমার ভাই বোনেদের সাদগায়, ওনাদের সকলের দোয়ায়, আমাদের দোয়ায় আপনি সুস্থ হয়ে উঠেছেন। আল্লাহর কাছে হাজার শুকরিয়া জানাই মৌলানা সাহেব, আপনি তাড়াতাড়ি আরো সুস্থ হয়ে উঠুন। আল্লাহর কাছে সবসময় এই দোয়া করি যে আল্লাহ ওনাকে সুস্থ করে দিন তাড়াতাড়ি। যে কদিন আপনার নতুন এপিসোড শুনতে পাইনি, মনের মধ্যে খুব অস্থিরতা হচ্ছিল যে উনি কি সুস্থ হলেন না। আল্লাহ, তুমি কি আমাদের দোয়া কবুল করছো না? আমাদের সাদগা কি কবুল করছো না? আল্লাহ, তাড়াতাড়ি মৌলানা সাহেব ভাইজানকে সুস্থ করে দাও। এইভাবেই আল্লাহর কাছে সবসময় দোয়া করেছি। আপনি সুস্থ হয়ে উঠুন তাড়াতাড়ি, এই কামনা করি। আর আমার রওশন আলী ভাইয়ের কাছে আমার একটি আবেদন রেখেছিলাম, আবারও সেই একই কথা বলছি। ভাইজান কেন এই আরবি তারিখটা আবার বন্ধ করলেন? আপনি কি ভাবছেন আমরা দেখি না? না, এটা মনে ভাববেন না, হয়তো প্রশ্ন করা হয় না, কোনো এপিসোড বাদ দিই না। আজ দীর্ঘ 8 বছর হয়ে যাচ্ছে, 8 থেকে 9 বছর এইভাবেই দেখছি, এইভাবেই শুনছি। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আর আমার এই প্রশ্নটি আমি মাসাইলে জিন্দিগিতে দিলাম। খোদা হাফেজ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ওবরকাত। সুন্দর প্রশ্নের মাধ্যমে অনুষ্ঠান মাসাইল জিন্দেগি বাংলাকে সহযোগিতা করার জন্য, মৌলানা সাহেবের জন্য ফিডব্যাক দেওয়ার জন্য আমি আপনার ধন্যবাদ জানাই। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ওবরাকাত। আমার প্রিয় বোন, আমি অন্তর থেকে আপনাকে কৃতজ্ঞ জ্ঞাপন করি। আমাকে দোয়ায় স্মরণে রেখেছেন, আমার জন্য সাদকা দিয়েছেন। আপনি বা আপনার মতো আমার অনেক বোনেরা, মা চাচিরা, ভাবিরা বা আমার বাপ চাচারা, ভাইরা সবাই আমার জন্য মসজিদে বিভিন্ন জায়গায় দোয়া করেছেন, সাদকা দিয়েছেন, এখনও দিচ্ছেন, এখনও দোয়া করছেন। আমি আপনাদের এই উপকার কখনো ভুলব না। আপনাদের এই দোয়া আর যে সাদকার আসার আপনারা দেখছেন রওশন ভাই, এত শীঘ্র যেখানে আমাকে ডাক্তার যখন হসপিটাল থেকে ডিসচার্জ করেছিলেন, উনি বলেছিলেন আপনাকে প্রায় 1 মাস সময় লাগতে পারে পুনরায় নর্মাল হওয়ার জন্যে। রওশন ভাই, কাজ করার জন্যে বা যেভাবে আমি বলেছিলাম যে এইভাবে আমার অনুষ্ঠান চলে, চ্যানেল উইন আমার প্রতিদিনের প্রোগ্রাম আসে, তো আমাকে বলেছিলেন 1 মাস আপনি রেস্ট নেবেন, তারপরে কাজ শুরু করবেন। কিন্তু আলহামদুলিল্লাহ আমার প্রিয় বোন বা ভাইদের দোয়ায় 15 দিনের মধ্যে আমি যেমন বললাম প্রায় 100% আমি সুস্থতার অনুভব করছি বলেই রেকর্ডিং করতে এসেছি। আর আশা করি ইনশাআল্লাহ কন্টিনিউ থাকবে। আপনাদের দোয়া যদি কবুল না হতো, আপনাদের সাদকা যদি আসার না রাখতো, আমি এত তাড়াতাড়ি হয়তো সুস্থ হতে পারতাম না। তো রওশন ভাই, আলহামদুলিল্লাহ, আস-সাদাকা তারুদ্দুল কাযা ওয়াল বালা, যেমন দোয়ার জন্য বলা হয়েছে আর দোয়া তারুদ্দুল কাযা ওয়াল বালা, দোয়া বালা মুসিবতকে দূর করে, এমনকি মৃতকে টলিয়ে দেয়। যেমন সাদকার সম্পর্ক বলা হয়েছে, সাদকা দিলে বালা মুসিবত দূর হয় এবং জীবন বৃদ্ধি পায়, মৃতকেও আল্লাহ টলিয়ে দেয়। তো আপনাদের দোয়া এবং সাদকা আমার পরিপূর্ণ বিশ্বাস অবশ্যই কবুল হয়েছে বলে আলহামদুলিল্লাহ আমি এত তাড়াতাড়ি সুস্থ হয়েছি। এইভাবেই আশা করি আপনারা আগেও আমার জন্য দোয়া করতে থাকবেন, আমি যেন এইভাবে সুস্থ থেকে দিনের খেদমত করতে পারি বা সাপ্তাহিক অনুষ্ঠান মাসাইলে জিন্দেগি বাংলা আমরা 2 ভাই যেন এইভাবে পরিচালনা করতে পারি বা কন্টিনিউ রাখতে পারি। আপনাকে অন্তর থেকে আরও একবার ধন্যবাদ বললাম। আমার বোনকে আমি বলতে চাই, আপনি যে শেষে নালিশটা করেছেন, ঠিক আছে, আপনার মতো আরও অনেক আমাদের দর্শকবৃন্দ আছেন যাদের মানে ডিমান্ড যে অ্যারাবিক ডেটটা শো করা হয় যেন। শুধু মানে একটি কথা বলে মানে আমার কথা শেষ করতে চাই, সাপোজ কিবা কারণে যদি রমজান মাসের বা মহরম মাসের বা যে কোনো নবীর বা ইমামের ওয়েলাদত বা শাহাদতের যদি আমরা মানে প্রোগ্রামটা রিপিট করতে চাই, যেমন আমরা রিসেন্টলি করলাম যে মৌলানা সাহেব যখন অসুস্থ হয়েছিলেন তখন আমরা প্রোগ্রাম রিপিট করার মানে বাধ্য আমরা হয়েছিলাম। তো মানে যখন আমরা রিপিট করব কোনো স্পেশাল প্রোগ্রাম, তখন ডেটটা মিল খাবে না, কারণ প্রত্যেক বছরে ইংলিশ ডেটের সঙ্গে অ্যারাবিক ডেট এক সেম থাকে না, আলাদা গ্যাপ হয়ে যায়, 11 দিনের গ্যাপ হয়ে যায়। জি। তো এছাড়াও অনেক টেকনিক্যালিটিস আছে যেটা মানে এখানে বলাটা সম্ভব হবে না। ইন শর্ট আমি বলতে চাই যে মানে অলরেডি ইসলামিক ডেট চ্যানেল উইনের লাইভ প্রোগ্রামে দেওয়া হয়, সুতরাং বাংলায় ডেট দেওয়াটা ব্রডকাস্ট ডিপার্টমেন্টের পক্ষে একদম সম্ভব হবে না। মানে আপনি বলতে চাচ্ছেন অলরেডি চ্যানেল উইনের লোগোর কাছে
প্রতিদিনের ইসলামিক ডেট দেওয়া হয়, দেওয়া হয়। 24 ঘন্টা সেটা চলতে জি। থাকে। তো প্রিয় দর্শক বিন্দু, আসুন আরেকটি অডিও মেসেজ বা ভয়েসমেল শুনি। আসসালামু আলাইকুম, শেখ সাবিরিজা ভাইজান ও রসন ভাইজান। আমি বীরভূম থেকে আঞ্জু বিবি বলছি। আমি কদিন থেকেই ফলো করছি ভাইজান, আপনার মুখ দেখে। আমি বলছি আমার বৌমাকে যে ভাই আমার ভাইজানের খুব শরীর খারাপ। আল্লাহ রসুলের কাছে প্রত্যেক দিনই তো দোয়া করছি ভাইজান, আপনি আপনার মতো মানুষ সুস্থ থাকুক। আল্লাহ রসুল আমারও যত হেয়াত আছে বাকি আপনাকে দান করে দিক। আপনাদের মতো মানুষ এই দুনিয়াতে বেঁচে থাকা খুবই উপকৃত। আবারও বলছি ভাইজান, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ রসুলের কাছে এই দোয়া করি, আল্লাহ রসুল আপনাকে যেন ভালো রাখেন। আমি সদকাও তুলি আমার দর্শক বিন্দুদের জন্য, আমার রওশন ভাইয়ের জন্য আর আপনার জন্য। ভাইজান আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ রসুলের কাছে এই দোয়া করি ভাইজান, আপনি ভালো থাকুন। আল্লাহ রব্বুল আলামিন আপনাকে যেন ভালো রাখেন। খুদা হাফেজ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অডিওর শেষে আমাদের উভয়কে দোয়ায় স্মরণে রাখার জন্য, অনুষ্ঠান মাসাইল জিন্দেগি বাংলাকে সহযোগিতা করার জন্য আমি আপনার ধন্যবাদ জানাই। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় বোন আঞ্জু বিবি, অন্তর থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই, এবং আপনার মতো আমার সমস্ত বোনদেরকে, আপাদেরকেও ধন্যবাদ জানাই, যারা আমার অসুস্থতার সময় দোয়া করেছেন, আমার জন্য সাদকা দিয়েছেন, এমনকি নামাজে হাজাত পড়েও অনেকেই বিশেষ জি, জি। দোয়া করেছেন। অনেক বোনরা আছেন আমাদের যারা হয়তো অডিও আমাদেরকে পাঠাননি, জি, কিন্তু জাযাকাল্লাহ। দোয়ায় ওনারা স্মরণে আমার জন্য রেখেছেন। যা কিছু করার জি, জি। করেছেন, তাই অন্তর থেকে আপনার সঙ্গে সঙ্গে আমার সমস্ত দর্শকবিন্দুদেরকে, ভাই বোনদেরকে কৃতজ্ঞ জ্ঞাপন করি। আশা করি এইভাবে আপনারা আমাদেরকে দোয়ায় স্মরণে রাখবেন। দর্শক বিন্দু, আসুন আরেকটি ভয়েসমেল শুনি। আসসালামু আলাইকুম, আমি নদিয়া জেলা থেকে রিজিয়া বিবি বলছি। আমি মাশাআল্লাহ জিন্দেগিতে একটা প্রশ্ন রাখছি। হুজুর, আমার প্রশ্নটা হলো, জান্নাতে জান্নাতীদের মাছের সর্বপ্রথম মাছের কলিজা ভুনা খেতে দেওয়া হবে, তাই এটা কি সত্যি না মিথ্যা একটু বলবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খুদা হাফেজ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অডিওর শেষে আমাদের উভয়কে দোয়ায় স্মরণে রাখার জন্য এবং এই সুন্দর প্রশ্নের মাধ্যমে অনুষ্ঠান মাসাইল জিন্দেগি বাংলাকে সহযোগিতা করার জন্য আমি আপনার ধন্যবাদ জানাই। মৌলানা সাহেব, অ্যাকচুয়ালি আমার জীবনে তো আমি এই ধরনের প্রশ্ন প্রথমবার শুনলাম। এটা একটা আপনি- রহস্য রোশন ভাই। জি জি। রোশন ভাই, আমি আপনার কাছে জিজ্ঞেস করছি, আপনার জি। থেকে অনেক অভিজ্ঞতা আছে। আলহামদুলিল্লাহ। মাছের কলেজি হয়, এটা কত বড় একটা রহস্যের কথা না? ঠিক ঠিক ঠিক। যে জিনিস মাছের মধ্যে নেই বা হয় না, হ্যাঁ। সেই জিনিস জান্নাতে খেতে দেবে বলছে। হুম। এগুলো সব রহস্য, মানে মাজাক, কি বলবো। আমার প্রিয় বোন, কিছু মনে করবেন না, যারা এই ধরনের কথা বলে এরা রহস্যকারী, এরা জানে না। আমার মনে হয় জান্নাতে ওই যে ব্যক্তি এই কথা বলছে, শুধু ওকেই মাছের কলেজে খেতে দেওয়া হবে, যেটা জান্নাতে পাওয়া যাবে না। ঠিক, আর ঠিক, ঠিক। যে জিনিস জান্নাতে পাওয়া যাবে না, তার আশা যেন কেউ না করে। ঠিক, ঠিক। মাছের কলেজি হয় না, হুম হুম। কলেজি হয় বড় প্রাণীর। ঠিক, ঠিক। তো মাছের যখন কলেজি হয় না, তো মাছের কলেজি কি করে খেতে দেওয়া হবে? এবারে ভেবে দেখুন। Right, আশা right. করি বুঝতে পেরেছেন। দর্শক বিন্দু, আসুন আরেকটি ভয়েসমেল শুনি, দেখি কার কি প্রশ্ন। আসসালামু আলাইকুম, আমি বীরভূম থেকে আঞ্জু বিবি বলছি। আমি আবারও প্রশ্ন রাখলাম, আমার শেখ সাবিরেজা ভাইজান ও রসন ভাইজান যেন ভালো থাকুন, সুস্থ থাকুন, ওনাদের সহ পরিবারের জন্য ভালো থাকে। আল্লাহ রসুলের কাছে এই দোয়া করি। তো ভাইজান, আমি তো রজব মাসে জান্নাতে চাবি বইটা দেখে দেখে সব আমলে করেছি, নামাজ রোজা যেটুকু যা ছিল আমি সবই করেছি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবেন আমি এইভাবে যেন আমল করে যেতে পারি, আর 5 পঞ্চায়েতের রসিলায় এইভাবেই যেন আমল করতে পারি। আপনারাও ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ রসুলের কাছে এই দোয়া করি। রজব মাসের আমল তো জান্নাতে চাবি বইও পাচ্ছি। তবে আমি বৃহস্পতিবারে রোজা রেখেছিলাম। ভাই, তাহলে তো 4টে বৃহস্পতিবার পড়ছে মাসে, তাহলে 4টে বৃহস্পতিবারই রোজা রাখবো। তো একটু বলবেন ভাইজান, মাসালি জিন্দেগিতে আমি এটা শুনতে চাই। সহ পরিবার আপনার যেন ভালো থাকেন, আমাদের দর্শক বিন্দুরাও যেন ভালো থাকেন। আর খুবই ভালো আপনাদের, আপনি না থাকলে তো হয়তো অনেক কিছুই জানতাম না ভাইজান। জেনে আমল করি সব। আমি আপনার সব কিছু না, যেটুকু যা শুনি আমি সবই আমল করি ভাইজান। তাই আমাকেও দোয়া ও স্মরণে রাখবেন। আমি আপনার জন্য আল্লাহর কাছে সত্যি দোয়া করি ভাইজান। আবারও বলছি, আমারও হায়াত যেন আপনাকে লেগে যায়। আপনাদের মতো মানুষ এই পৃথিবীতে থাকা যে কি, আমরা যতজন জেনে শুনে মেনে এগুলো করছি তারাই জানি। খোদা হাফিজ ভাইজান, আল্লাহ রসুল আপনাকে যেন ভালো রাখে। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দোয়ায় স্মরণে রাখার জন্য, আপনার অন্তরের কথা এই অডিওর মাধ্যমে শেয়ার করার জন্য আমি আপনার অন্তর থেকে ধন্যবাদ জানাই। আপনি খুব সৌভাগ্যবান, কারণ আপনি যেটা মানে কিতাব মানে কম্পাইল করেছেন জান্নাতের চাবি, জি।
এখন দেখেন মানুষ কত কত মানুষ আমল করে এর থেকে লাভবান ইনডাইরেক্ট হচ্ছে। আপনি সওয়াবের মুস্তাহিক হচ্ছেন, শুকরুল্লাহ, আবার ওই মানুষগুলো আপনাকে দোয়াও স্মরণে রেখেছে। শুকরুল্লাহ। তো আপনি আমাদের নিয়মিত দর্শক আঞ্জু বিবির বা আঞ্জু আপা বা বোনের ব্যাপারে কি বলতে চান মৌলানা সাহেব? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবারাকাত। আমার প্রিয় বোন, অন্তর থেকে আরও একবার আপনাকে কৃতজ্ঞ জ্ঞাপন করি। এত সুন্দরভাবে আপনি ফিডব্যাক দিয়েছেন, আমার জন্য দোয়া করছেন, সাদকা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এবং আপনার পরিবারকে সমস্ত প্রকারের বালা ও মুসিবত থেকে রক্ষা করুন, নেক হায়াত ও হেদায়েত দান করুন। জান্নাতের চাবি বইটি পড়ে সমস্ত আমাল করছেন, খুব ভালো লাগলো। আপনার মতো আশা করি অন্যরাও এই বই থেকে লাভবান হবেন। বিশেষ করে দৈনিক, সাপ্তাহিক, মাসিক বা বার্ষিক সমস্ত দোয়া, নামাজ, আমাল হোসেন ভাই এই বইয়ের মধ্যে দোয়া আছে। রমজান মাস আসছে, যদি কারোর কাছে এই বই থাকে তো আশা করি রমজান মাসের প্রতিদিনের যে দোয়া, নামাজ, আমাল আছে কোনো প্রকারের অসুবিধা হবে না। আমার প্রিয় বোন আঞ্জু বোন, আমি অন্তর থেকে আরও একবার ধন্যবাদ জানাই আমাকে দোয়ায় স্মরণ রাখার জন্য, আমার জন্য বিশেষ করে সাদকা দেওয়ার জন্যে। আল্লাহ আপনাকে দীর্ঘজীবী করুন। তবে আপনি রজব মাসে যে 4 বৃহস্পতিবার রোজা রেখেছেন বা রাখছেন বললেন, রজব মাসে প্রতিদিন রোজা রাখা সওয়াব, পুরো রজব মাসই রোজা রাখা মুস্তাহাব বলা হয়েছে। যদি আপনি পুরো রজব মাস না রাখতে পারেন তো বিশেষ করে প্রতি বৃহস্পতিবার কি বৃহস্পতিবার, শুক্রবার আর আইয়ামুল ব্যাস মানে 13, 14, 15 রজব বা শেষের 3টি রোজা অবশ্যই রাখার জন্য বলা হয়েছে। জি। তাহলে কন্টিনিউয়াসলি 2 মাস রোজা রাখা সওয়াব পাওয়া যাবে। মনে করুন 27, 28, 29, তারপরে শাবান মাস আসলো, একটি বা দুটি রোজা রাখেন, তো 2টো মাস একসঙ্গে যদি রোজার অবস্থায় জুড়িয়ে দেন জি, জি। তো 2 মাস রোজা রাখা সওয়াব পাবেন। আশা করি আপনার প্রশ্নে আপনি উত্তর পেয়েছেন বা বুঝতে পেরেছেন। দর্শক কিন্তু আসুন আরেকটি ভয়েসমেল বা অডিও মেসেজ শুনি, দেখি কার কি প্রশ্ন বা কে কি বলতে চাচ্ছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাওলানা সাহেব মুর্শিদাবাদ থেকে বলছি। আমার প্রশ্ন হচ্ছে সূরা ফাজরের 3-4 আয়াতে কিছু আল্লাহ রাব্বুল আলামিন আলোচনায় বলেছেন, আয়াতে বলেছেন যে ইয়া নাফসুল মুতমাইন্না ইরজি ইলা রাব্বিকি রাজিয়াতাম মারজিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। এই আয়াতটিকে কি বলেছেন তার ব্যাখ্যা সহ একটু জানাবেন, একটু বিস্তারিত জানাবেন। আর এটা শুনতে চাই মাসাইলে জিন্দেগিতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাকে ক্ষমা করবেন। আপনাদের জন্য আমি দোয়া করি, আপনারা আমার জন্য দোয়া করবেন। কারণ মুসলমান হয়ে মুসলমানের জন্য দোয়া করাটা আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিয়েছেন। একটু দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বাবরকাত। দোয়ায় স্মরণে রাখার জন্য এবং সুন্দর প্রশ্নের মাধ্যমে অনুষ্ঠান মাসাইল জিন্দেগি বাংলাকে সহযোগিতা করার জন্য আমি আপনার ধন্যবাদ জানাই। এমন একটি প্রশ্ন করেছেন, কোরআনের আয়াত, যেই আয়াতটা মানে আহলে বাইত আলাইহিসসালামের, স্পেশালি ইমাম হুসাইন আলাইহিস সালামের সঙ্গে সম্পর্কিত, এই আয়াতটির সংক্ষিপ্ত ব্যাখ্যা জানার উনি ইচ্ছুক। ইয়েস, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় বোন বা আপা, আমাদেরকে দোয়ায় স্মরণে রাখার জন্যে ধন্যবাদ জানাই। নিঃসন্দেহে মুসলমান ভাইয়ের জন্যে বা বোনের জন্য দোয়া করে। জি। দোয়া সবচেয়ে সুন্দর উপহার। অনেক সময় রশন ভাই আমরা হয়তো অন্যকে চেয়েও ওই সমস্ত জিনিস দিতে পারি না যেটা ইচ্ছা করে। জি জি। কিন্তু যদি আমরা দোয়া করি তো আল্লাহ রাব্বুল আলামিন হয়তো তাকে ওই সমস্ত জিনিস দিয়ে দেবে যেটা আমরা ইচ্ছা রাখি বা তার প্রয়োজনে। জি জি। তো ওই জন্য হাদিসে বলা হয়েছে দোয়া সবচেয়ে উত্তম উপহার। যদি কিছু না দিতে পারো দোয়া দাও। ঠিক ঠিক। তো আশা করি এই উপহার আমরা এক অপরকে দিতে থাকব। এই উপহার বড় মূল্যবান উপহার। আজ আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমি সুস্থ হয়ে পুনরায় শুটিং বা রেকর্ডিংয়ে ফিরে এসেছি। আমার প্রিয় বোন, আপনাকে ধন্যবাদ জানাই। আল্লাহ আপনাকে দীর্ঘজীবী করুক, আপনার পরিবারের সুখ শান্তি ফিরে আসুক, বা আপনার পরিবারকে আল্লাহ সুখ শান্তি দান করুন, নেক হায়াত ও হেদায়েত দান করুন। আপনার স্বামী যেন আপনার সম্মান করে, আপনার প্রয়োজনকে পুরো করে, বা আপনার কথা শুনে আপনি যেভাবে বাচ্চাদের লালন পালন করছেন, তরবিয়ত দিচ্ছেন, আপনি যেন সুন্দর তরবিয়ত দিতে পারেন। এর আগে আপনার কয়েকটা অডিও আমি শুনেছি যেখানে সত্যি আপনার কথা শুনে আমি খুব খুশি হয়েছি, আনন্দ হয়েছে যে বিরাট পর্দা মেনটেন করেনি। বিয়ে শাদিতে ওখানে গিয়ে হয়তো মুখ খুলে পানাহার করতে হবে বলে উনি অনেক জায়গায় যান না। আর যদি যান তো আড়ালে বসে এমন জায়গায় বসার চেষ্টা করেন যেখানে অন্যরা যাতে ওনাকে না দেখতে পায়।
এত সুন্দর, খুব ভালো জিনিস এটা কিন্তু। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তো আমার প্রিয় বোন, আপনাকে ধন্যবাদ জানাই। এবারে আপনি কোরআনের যে 4টে আয়াতের ব্যাখ্যা জানতে চেয়েছেন, সূরা ফাজর আয়াত নম্বর 27, 28, 29 এবং 30, শেষ আয়াত। এই আয়াতটি বিশেষ করে ইমাম হোসেন আলাইহিস সালামের সম্পর্কে একটি ভবিষ্যবাণী ছিল। কারবালার ময়দানে শেষ সময় জিবরাইল আমিন এই আয়াত পড়ে ইমাম হোসেনকে স্মরণ করেছিলেন। আয় ফারজান্দে রসুল, আপনি আপনার যুদ্ধ দেখিয়েছেন বা যোদ্ধার যে ক্ষমতা সেটা দেখে প্রদর্শন করেছেন, এবারে আপনার প্রতিপালক আপনাকে ডাক দিচ্ছে। আপনি সারাদিন ইয়া আইয়ুহান নাফসুল মুতমাইন্না, আয় শান্তির নাফস, ইরজি ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া, এমন অবস্থায় নিজের প্রতিপালকের দিকে ফিরে আসুন, আপনি তার থেকে রাজি, সে আপনার থেকে রাজি। ফাদখুলি ফি ইবাদি, আমার বিশেষ বান্দাদের অন্তর্ভুক্ত হন, ওয়াদখুলি জান্নাতি, আর আমার জান্নাতে প্রবেশ করুন। চিন্তা করুন কত বড় ছিল। কিন্তু সাধারণ রূপে এই আয়াত আমাদের সকলের জন্য, কারণ আল্লাহ রাব্বুল আলামিন যখন আমাদেরকে এই দুনিয়ায় পাঠিয়েছিলেন, আমাদের নাফস, আমাদের রূহ পবিত্র ছিল, পাক ছিল, কোনো প্রকারের জঘন্যতা ছিল না, পাপের নাম নিশানি, কোনো দাগ ছিল না। তাই আল্লাহ বলছে, আমি যেভাবে তোমাদেরকে শান্তির সঙ্গে দুনিয়ায় পাঠিয়েছিলাম, পবিত্র রূহ দান করেছিলাম, ওইভাবে আমার কাছে ফিরে এসো। মানে গুনাহের মাধ্যমে নিজেকে যেন জঘন্য করে নিয়ে এসো। এটা হচ্ছে মেন এর ব্যাখ্যা রশন ভাই। ইয়া আইয়ুহান নাফসুল মুতমাইন্না, নাফসুল মুতমাইন্না শান্তিপূর্ণ নাফস, এটা আমাদের সকলের জন্য বলা হচ্ছে যে আমি যখন তোমাদেরকে এই নাফস দিয়েছি, তো যেমন দিয়েছিলাম পবিত্র নাফস, ওই পবিত্র নাফস, শান্তির নাফস নিয়ে ফিরে এসো, ইরজি ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া, এমন অবস্থায় যে তোমার প্রতিপালক তোমার থেকে রাজি, তুমি তোমার প্রতিপালক থেকে রাজি। মানে এমন অবস্থায় আল্লাহর কাছে ফিরে যেতে হবে। কুল্লু নাফসিন যায়কাতুল মউত, সমস্ত নাফসকে মউতের মজা চাকতে হবে। বা আমরা যেটা মৃত ব্যক্তির খবর শুনে বলি, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা আল্লাহর জন্য, আর সেখানে আমাদেরকে ফিরে যেতে হবে। তো মনে রাখবেন, আল্লাহ যখন আমাদেরকে পাঠিয়েছিলেন, আমরা নির্দোষ, পাক, পবিত্র ছিলাম, কোনো দাগ ছিল না। আল্লাহ আমাদের থেকে রাজি ছিলেন, আমরা আল্লাহ থেকে রাজি ছিলাম। পুনরায় আল্লাহ আমাদেরকে যখন এই দুনিয়া থেকে নিজের দিকে ডাক দিবেন, তো আমাদেরকে আল্লাহ বলছেন ওই অবস্থায় ফিরে এসো যে আমি তোমাদের থেকে রাজি আর তোমরা আমার থেকে রাজি। আমরা তো আল্লাহ থেকে রাজি নিঃসন্দেহে, তবে আমার প্রতিপালক বা আল্লাহ আমাদের থেকে রাজি কিনা আমরা জানি না। তবু চেষ্টা করতে হবে। আল্লাহর হুকুম যদি আমরা মেনে চলি, তো একটি আন্তরিক বিশ্বাস বা শান্তি আমরা অনুভব করব বা করি যে আমার আল্লাহ আমার থেকে হয়তো রাজি হয়ে গেছে। ওইরূপ আমাদেরকেও আল্লাহর থেকে রাজি থাকতে হবে। অনেকেই আছে যারা দুনিয়া থেকে যায় আর আল্লাহর থেকে তারা রাজি না, মানে তারা চাচ্ছিল আল্লাহ দুনিয়ার সারা নেয়ামত আল্লাহ যেন তাকে দিয়ে দেয়। এবার সে যখন পায়নি, তখন সে আল্লাহর থেকে নারাজ হয়ে দুনিয়া থেকে যাচ্ছে। বলুন কি করে নেবে এই ব্যক্তি আল্লাহ? তাই বলছে, আল্লাহ বলছেন এমন অবস্থায় আমার কাছে ফিরে এসো যে তুমি আমার থেকে রাজি আর আমি তোমার থেকে রাজি। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করে, আমরা এমন অবস্থায় যেন নিজের প্রতিপালকের দিকে ফিরে যেতে পারি। তাহলে হবে কি, ফাদখুলি ফি ইবাদি, আল্লাহর সেই নেক বান্দাদের মধ্যে আমরা হব বা অন্তর্ভুক্ত হব, যাদের জন্য আল্লাহ জান্নাত বানিয়ে রেখেছেন, যাদেরকে আল্লাহ পছন্দ করেছেন। ওয়াদখুলি জান্নাতি, আর আল্লাহ তখন আমাদেরকে বলবেন নিঃসন্দেহে জান্নাতে প্রবেশ করো, জান্নাতে দাখিল হয়ে যাও, কারণ তুমি আমার থেকে রাজি, আমি তোমার থেকে রাজি। এই হচ্ছে এই আয়াতের ব্যাখ্যা। আশা করি আপনার প্রশ্নে আপনি উত্তর পেয়েছেন। দর্শক বিন্দু, আসুন আরেকটি ভয়েসমেল বা অডিও মেসেজ শুনি, দেখি কোথা থেকে কে কি জানার ইচ্ছুক। সালামুন আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, আমি মুর্শিদাবাদ থেকে আলিয়া বিবি বলছি। আশা করি আপনারা দুজনে ভালো আছেন, ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদাই দোয়া করি। আমি এই প্রশ্নটা মাসালে জিন্দেগি বাংলাতে রাখছি। আমার প্রশ্ন হচ্ছে যে ইফতার করার আগে যে সূরা কাদার পড়তে হয় 3 বার, তা এই ইফতার করার আগে 3 বার যদি সূরা কাদার পড়া হয়, তা এর কি উপকার, এর কি ফজিলত একটু জানাবেন। আপনারা দুজনে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুদা হাফিজ, ফি আমানিল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুন্দর প্রশ্নের মাধ্যমে অনুষ্ঠানকে সহযোগিতা করার জন্য এবং দোয়ায় স্মরণে রাখার জন্য আমি আপনার ধন্যবাদ জানাই। ইফতার করার আগে সূরা কদর পড়ার কি ফজিলত মৌলানা সাহেব? জাযাকাল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় বোন, যেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ওনার আহলে বাইত আলাইহিমুস সালাম থেকে বর্ণিত, ইফতারের আগে 3 বার সূরা কদর পড়তে বলা হয়েছে। এটা পড়লে রোজার সওয়াব ডবল হয়ে যায়, বা রওয়ায়াত হিসেবে 10 গুণ আল্লাহ বৃদ্ধি করে দেন। কেননা সূরা কদরের সম্মান আল্লাহর নিকটে অতি বেশি। আর এই সূরার মধ্যেই বলা হয়েছে লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর, এক রাত 1000 রাতের বা 1000 মাসের চেয়ে উত্তম। তাই
রাতের সুন্দর সময়, মানে আমরা জি, জি। সাধারণত রাতে প্রবেশ করার পরেই ইফতার করি, জি। তাই এই জন্যে এই সূরা কদর পড়তে বলা হয়েছে। আর যদি কেউ রাতে প্রবেশের সময় এই সূরা কদর পড়ে তো সে লাইলাতুল কদরের সওয়াব পাবে। রশন ভাই, রোজার সঙ্গে সঙ্গে লাইলাতুল কদরের যদি কেউ সওয়াব পেতে চায় তো ইফতারের আগে যেন সূরা কদর পড়ে। এই হচ্ছে এর বিশেষতা বা এর ফজিলত, এবং রওয়ায়াত এইভাবে উল্লেখ হয়েছে। আশা করি আপনি বা আপনার সঙ্গে সঙ্গে আমার দর্শকবৃন্দরা বুঝতে পেরেছেন। ইফতার করার আগে 3 বার সূরা কদর পড়তে ভুলবেন না। প্রিয় দর্শকবৃন্দ, আসুন আরেকটি ভয়েসমেল শুনি, দেখি কার কি প্রশ্ন। সালামুন আলাইকুম রহমতুল্লাহ বারকাতু। হুজুর, আমি মুর্শিদাবাদ থেকে আলিয়া বলছি। আশা করি আল্লাহর রহমতে আপনারা দুজনে ভালো আছেন, ভালো থাকুন, সুস্থ থাকুন, এই দোয়া করি। আমি এই প্রশ্নটা মাসাইলে জিন্দিগি বাংলাতে রাখছি। আমার প্রশ্ন হচ্ছে যে আমি যদি কারোর জন্য কোনো গিফট কিনি, হ্যাঁ, আর সেই গিফটটা যদি আমি ঘরে রেখে দিই, ধরেন তার সঙ্গে যার জন্য কিনেছি তার সঙ্গে এখন কোনো সাক্ষাৎ হচ্ছে না, হয়তো এইভাবে রেখে দিলাম যে যখন আসবে, যখন সাক্ষাৎ হবে তখন দিয়ে দেবো গিফটটা, ওই বলে ঘরে রেখে দিলাম। তারপরে দেখা যাচ্ছে যে ওই গিফটটা মানে 1 বছর পূর্ণ হয়ে গেল। তা 1 বছর যে পূর্ণ হয়ে যাবে, তা ওই গিফটটা জন্য কি আমাকে তার জন্য কি খুমস বের করতে হবে, না যদি ওই গিফটটা যার জন্য নিয়েছি তাকে যদি আমি দিয়ে দিই 1 বছর পরেও তা খুমস লাগবে না? এইটা নিয়ে একটু আপনি আলোচনা করবেন। আপনারা দুজনে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুদা হাফিজ, ফি আমানিল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহ ওবরকাত। দোয়ায় স্মরণে রাখার জন্য এবং প্রশ্নের মাধ্যমে অনুষ্ঠানকে সহযোগিতা করার জন্য আমি আপনার ধন্যবাদ জানাই। মৌলানা সাহেব, আমি আপনাকে বলতে চাই যে এই ধরনের বা এই সেম প্রশ্নের উত্তর আমি মনে করি আপনি কয়েকটি অনুষ্ঠানে Yes. দিয়েছেন। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবারাকাত। আমার প্রিয় বোন, যদি আপনি কাউকে গিফট দেওয়ার জন্য কোনো জিনিস কিনে থাকেন আর হয়তো কোনো কারণে 1 বছর আপনি সেটা তার কাছে পৌঁছে দিতে পারেননি, তাকে দিতে পারেননি, তো এটা যদি আপনার মিলকিয়াত, এটাই হচ্ছে মেন, ওটা যদি আপনার অধীনে বা আপনার মিলকিয়াতে গণ্য হয় আর 1 বছর যদি ওটা ব্যবহার না হয় তো আপনাকে খোঁজ দিতে হবে। যেমন শরীয়তে বলা হচ্ছে, কেউ যদি আপনাকে গিফট দেয় আর আপনি 1 বছর সেটাকে খুলেও দেখেননি, মানে প্যাক গিফট দেওয়া আছে রশন ভাই, 1 বছর খুলেও দেখিনি যে এর মধ্যে কি, বা সেটা ব্যবহার করেনি, তো শরীয়ত বলছে যদি 1 বছর আপনি গিফট ব্যবহার না করেন, যেটা আপনাকে দেওয়া হয়েছে 1 বছর যদি ওইভাবে রাখা থাকে, তার মানে এটা আপনার প্রয়োজনের বেশি, তো শরীয়ত বলছে এখানে খোঁজ দিতে হবে। দেওয়ার ক্ষেত্রে বা নেওয়ার ক্ষেত্রে গিফট যদি ব্যবহার না হয় খোঁজ সেখানে দিতে হবে। খোঁজ দিতে হবে। জাযাকাল্লাহ, সুন্দর, আপনি সারাংশ বলে দিলেন। জি, জি। আশা করি আপনার প্রশ্ন আপনি উত্তর পেয়েছেন বা বুঝতে পেরেছেন। দর্শকবৃন্দ, আসুন আরেকটি ভয়েসমেল বা অডিও মেসেজ শুনি, দেখি কার কি প্রশ্ন বা কোথা থেকে কে কি বলতে চাচ্ছেন। সালামুন আলাইকুম আমার প্রিয় সাবির ভাইজান, আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আমি মাসালের জিন্দিগিতে একটা প্রশ্ন রাখছি। আমার রোশন আলী ভাইজানও ভালো থাকুক। আপনার শরীর খারাপ ছিল, আল্লাহ আপনাকে দ্রুত সুস্থ করে দিন। সকলের হায়াত আপনাকে দান করুক। আপনি বেঁচে থাকেন আমাদের মাঝখানে। আপনি না থাকলে আমরা কোন দুনিয়ায় ভেসে যেতাম। ভাইজান, আমি একটা প্রশ্ন রাখছি যে আমাদের মাহে রমজান আসছে, ওই রমজানের যে প্রতিদিনকার দোয়াগুলো আপনি বলেন, ওই দোয়া কি আমরা কোন টাইমে করবো দোয়াটা আপনি বলেন। আপনার সঙ্গে সঙ্গে আমি পড়ি, কিন্তু আলহামদুলিল্লাহ এই বছর আমি ওই 30 মাহে রমজানের দোয়াগুলো পেয়েছি। তা ওগুলো কখন কখন পড়বো একটু বলবেন। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ আপনাকে দ্রুত আরোগ্য করুক, আপনার ফ্যামিলি ভালো থাকুক। সালামুন আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ওবরকাত। আপনার এই সুন্দর অডিওর মাধ্যমে স্পেশালি মৌলানা সাহেবকে দোয়ায় স্মরণে রাখার জন্য আমি আপনার ধন্যবাদ জানাই। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাত। আমার প্রিয় বোন বা আপা, সর্বপ্রথম আমি অন্তর থেকে আপনাকে কৃতজ্ঞ জ্ঞাপন করি এবং ধন্যবাদ জানাই আমাকে দোয়ায় স্মরণে রাখার জন্য। আপনাদের দোয়ায় আল্লাহ আমাকে সুস্থতা দান করেছেন। আহলে বায়তের ওসিলায় অতি শীঘ্র আলহামদুলিল্লাহ আমি রিকভারি করেছি। আশা করি এইভাবে যদি আপনারা দোয়া করতে থাকেন তো আগে সুস্থ থেকে আমাদের উভয় অনুষ্ঠান ইসলামিক বাংলা এবং মাসালে জিন্দিগি বাংলাকে এইভাবে আমরা পরিচালনা করতে বা জারি রাখতে সক্ষম হব। তো দোয়াতে স্মরণে রাখবেন, দোয়া করতে ভুলবেন না। আমাদের 2 ভাইকে দোয়ায় স্মরণে রাখবেন। এবারে আপনার প্রশ্ন হচ্ছে যে রমজান মাসের যে প্রতিদিনের দোয়া, যেগুলো আমি টিভিতে পড়ি প্রতিদিন, ওই দোয়া কখন পড়বেন? তো যেটা রওয়ায়াতের মধ্যে আমরা পেয়েছি, রমজান মাস বা অন্য মাসে, যে কোনো মাসে দোয়া নামাজের পরে পড়ার সওয়াবটা বেশি, আর নামাজের পরে
দোয়া করলে দোয়া তাড়াতাড়ি কবুল হয়। তো সকালে নামাজের পরে আপনি দোয়াটি পড়বেন। যদি সকালে নামাজের পরে না পড়তে পারেন, জোহর আসরের নামাজের পরেও পড়তে পারেন। মানে ওই দোয়াটি ওই দিনে পড়তে হবে, সূর্য উদয় হওয়া থেকে নিয়ে অস্তে যাওয়ার মাঝখানে, মনে রাখবেন। তো আশা করি সকালের নামাজের পরে যদি পড়েন তো সবচেয়ে উত্তম সময়, যেটা আমরাও পড়ি। যদি সকালে নামাজে না পড়তে পারেন, দিনের বেলা পড়ুন। যদি সেটা সুযোগ না হয়, যে কোনো সময় পড়তে পারেন। ওই দিনের দোয়া ওই দিনে যে কোনো সময় পড়তে পারেন। আশা করি আপনার প্রশ্নে আপনি উত্তর পেয়েছেন। প্রিয় দর্শক বন্ধু, আসুন আর একটি ভয়েস মেল বা অডিও মেসেজ শুনি। আসসালামু আলাইকুম। আমি মুর্শিদাবাদ রেজিনগর থেকে মর্জিনা বলছি। মাওলানা সাহেব, আপনারা সবসময় সুস্থ থাকেন এবং ভালো থাকেন, আল্লাহর কাছে দোয়া করি। মাওলানা সাহেব, সূরা বাকারার মধ্যে 1 এবং 2 আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আলিফ লাম মিম জালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। মানে আলিফ লাম মিম ইয়া সেই কিতাব যাতে কোনো সন্দেহ নাই এবং মুত্তাকিদের পথ প্রদর্শক। এখানে কোনো ইসলাম বা মুসলিম জাতির কথা বলা হয়নি। মুত্তাকি কাদের বলা হয়েছে? এই প্রশ্নটি মাসাইলে জিন্দেগিতে রাখলাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলি মুহাম্মাদ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বাবরকাত। দোয়া স্মরণে রাখার জন্য এবং এই সুন্দর প্রশ্নের মাধ্যমে অনুষ্ঠান মাসাইলে জিন্দেগি বাংলাকে সহযোগিতা করার জন্য এবং আপনাদের সকলকে ধন্যবাদ জানাই নিয়মিতভাবে উভয় অনুষ্ঠানকে ফলো করার জন্য এবং স্পেশালি মৌলানা সাহেবকে দোয়ায় স্মরণে রাখার জন্য। মৌলানা সাহেব, সূরা বাকরা আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিন কাদেরকে বলা হয়েছে মৌলানা সাহেব? জাযাকাল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবরাকাত। আমার প্রিয় বোন, সর্বপ্রথম ধন্যবাদ জানাই, যেমন রশন ভাইও আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছেন বা জানিয়েছেন আমাকে দোয়ায় স্মরণ রাখার জন্যে, বা আমাদের উভয়কে, দুই ভাইকে দোয়ায় স্মরণ রাখার জন্যে। আমার প্রিয় বোন, উক্ত আয়াতে আল্লাহ রাব্বুল আলামিনের ইরশাদ হচ্ছে, যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। এই সেই গ্রন্থ যার মধ্যে কোনো সন্দেহ নেই, মানে পবিত্র কোরআন। হুদাল লিল মুত্তাকিন, এই কিতাব হেদায়েত দান করবে তাদেরকে যারা মুত্তাকি। এবার আমার বোনের প্রশ্ন হচ্ছে, এই মুত্তাকি কে বা কারা? এখানে তো মুসলমান বলা হয়নি, কোনো ধর্মের বা কোনো জাতের নাম নেওয়া হয়নি। তো এবারে আমি আপনাকে বলতে চাই, আমার প্রিয় বোন, বা আপনার সঙ্গে সঙ্গে আমার সমস্ত দর্শকবৃন্দদেরকে বলতে চাই, মুত্তাকি ওই ব্যক্তিকে বলা হয় যার অন্তরে আল্লাহর ভয় আছে। যদি আল্লাহর ভয় না থাকে, কোরআন মাথার উপরে রেখে মিথ্যে কথা বলে, যারা তাকওয়া অবলম্বন করে তাদেরকে মুত্তাকি বলা হয়। জাযাকাল্লাহ। তো মনে রাখবেন, এর জন্য মুসলমান হওয়ার প্রয়োজন নেই। যাদের অন্তরে আল্লাহর ভয় আছে তারা ভুল কাজ করে না, অন্যায় করে না, পাপ করে না। তো যাদের অন্তরে আল্লাহর ভয় থাকে, এই কোরআন তাদের হেদায়েত করবে। আল্লাহর কথা তারাই মেনে চলবে। কোরআন কি আল্লাহর কথা? তো আল্লাহর কথা তারাই মেনে চলবে যাদের অন্তরে আল্লাহর ভয়। যদি মুসলমান হয়ে আল্লাহর মনে আল্লাহর ভয় না থাকে, তারা কোরআন বিরোধী কাজ করবে। মনে রাখবেন, যদি আল্লাহর কথা, নবীর কথা আর আহলে বায়তের কথা উম্মত মেনে চলতো, এদের মধ্যে কখনো মতভেদ হতো না, কখনো দলাদলি হতো না, কখনো বিশৃঙ্খলা ঘটতো না, কখনো কোনো বিষয় নিয়ে অশান্তির কারণ হতো না। আশা করি আমার প্রিয় বোন, আপনার প্রশ্নে আপনি উত্তর পেয়েছেন। দর্শক বিন্দু, আসুন অনুষ্ঠানের শেষ অডিও মেসেজ শুনি, দেখি কার কি প্রশ্ন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুরকে সালাম এবং রওশন আলী দাদা সাহেবকে সালাম। হুজুর সাহেব, আমি কোশ্চেন করি না, ধন্যবাদ আপনাদের চ্যানেল উইন এবং ডাইরেক্টর সাহেবকে। আপনি তো সবসময় বলে থাকেন যে 1 মিনিটের ভিতরে কোশ্চেন করো, কিন্তু কথা এসে যায় তখন নিজেকে দুঃখিত লাগে। তো আমি কোশ্চেনটি মাসাইলে জিন্দেগিতে দিলাম। হুজুর সাহেব, আপনি যে সামনে অসুস্থ ছিলেন, সব শুনি, সব সাদগা ইত্যাদি করি, দোয়া করি। তো আমার কোশ্চেন হচ্ছে, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম এবং ইয়া আলী মাদাত, ইয়া আলী মাদাত। তা এই আমি মানে আমার উঠানে বসে আছি, একটা পিঁপড়ে যাচ্ছে। তো ওই পিঁপড়েটাকে দেখে মানে একটা আল্লাহর সৃষ্টি জগৎ চিন্তা করতে করতে কোশ্চেনটি এসে গেল। তো যেমন চিনির একটা আলাদা গুণ আর লবণের একটা আলাদা গুণ। তো এই দুটো জিকিরই তো কম না, তা কোনটার মানে কতটুক মানে ফজিলত মর্তবা হুজুর সাহেব জানাবেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দোয়া স্মরণে রাখার জন্য এবং এই সুন্দর প্রশ্নের মাধ্যমে অনুষ্ঠান মাসাইলে জিন্দেগি বাংলাকে সহযোগিতা করার জন্য আমি আপনার ধন্যবাদ জানাই। ইয়া জল জালালি ওয়াল ইকরাম, ইয়া আলী মাদাদ, ইয়া আলী মাদাদ হবে না, ডিফারেন্স আছে কিন্তু মৌলানা সাহেব। তো উনি জানার ইচ্ছুক যে এই দুটা যে মানে জুমলা বা আয়াত বা দোয়া, মানে ফজিলতের হামিল কোনটা বেশি? জাযাকাল্লাহ।
ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবরাকাত। আমার প্রিয় বোন, আমাকে দোয়ায় স্মরণ রাখার জন্য আমি অন্তর থেকে কৃতজ্ঞ জ্ঞাপন করি। আমাদের দুই ভাইকে আপনারা সবসময় দোয়ায় স্মরণ রেখেছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আপনি যে দুটি নামের জিকির করলেন বা দুটি বিরদ, জি জি, ইয়া আল জালালে ওয়াল ইকরাম, এই বিরদ বা এই জিকিরের মাধ্যমে আমরা আল্লাহকে স্মরণ করি। ঠিক। আর এ বিষয়ে রশন ভাই আমি পুরো একটা প্রায় এপিসোড করেছি। আর একটি কথা মনে হয়, এটা তুলনা করাটা ঠিক হবে না। Yes. এক জায়গায় আলোচনা হচ্ছে আল্লাহ রাব্বুল আলমিনের, আর এক জায়গায় আলোচনা হচ্ছে আল্লাহর ওয়ালির, ওলিকে ডাকা হচ্ছে সাহায্যের জন্য। জি জি। তো এখানে আমি শুধু এতটুকু বলবো, আল্লাহ আগে, তারপরে আল্লাহর ঠিক ওলি আউলিয়া বান্দা যে বলুন জি জি পরে। তো সর্বপ্রথম বা উত্তম জিকির হচ্ছে ইয়াজ আল জালাল ওয়াল ইকরাম। সৈয়দুল আসকারও অনেক অনেক সময় এটাকে বলা হয়েছে, জি জি জি, যার মাধ্যমে অনেক উপকৃতা পাওয়া যায়, অনেক ঠিক, লাভ। ঠিক, রশন জি, ভাই জি। আমি বিস্তৃত আলোচনা করেছি এই বিষয়ে। রাইট রাইট। তো মনে রাখবেন, ইয়াজ আল জালালে ওয়াল ইকরাম অতি উত্তম জিকির, সবসময় এটা পড়তে থাকুন। এবারে ইয়া আলী মাদাদ বা ইয়া আলী মাওলা মুশকিল কুশাকে আমরা মুশকিলের সময় স্মরণ করি, ডাকি। নবী যেমন ডেকেছিলেন জি জি, খাবারের যুদ্ধের সময় আল্লাহর হুকুম, জাযাকাল্লাহ, জি জি, যার স্মরণে এই নাদে আলী আমরা পড়ি। জি জি। তো নিঃসন্দেহে যেটা আপনি নিজের অডিওতেও বলেছেন, একটা নুন একটা চিনি, নুনেরও প্রয়োজন, চিনিরও প্রয়োজন। ঠিক। নুন না থাকলে খাদ্যর মজা থাকে না। ওইরূপ যে সমস্ত মিষ্টি মিঠাই যা কিছু বলুন, যদি চিনি না দেওয়া হয় তারও একটা মজা চলে যায়। তো উভয় জিনিসের যার সেই নিজের জায়গায় একটা গুরুত্বতা আছে। ঠিক ঠিক। এখানে কোনো কম্পারিজন নেই রশন ভাই, এখানে আমরা কম্পেয়ার করবো না। জি জি। আল্লাহর জিকির আগে নিঃসন্দেহে, আর আল্লাহর জিকির সবচেয়ে উত্তম জিকির নিঃসন্দেহে। তবে মুশকিল কোশাকে মাওলাকে আমরা এই জন্য ডাকি কারণ এটা নবীর সুন্নাত বা কোরআনের আয়াতের মধ্যেও এর জিকির হয়েছে। যখন ফাতে মক্কার জন্য নবী মক্কায় প্রবেশ করেছিলেন, তো আল্লাহর কাছে দোয়া করেছিলেন, রব্বে আদখিলনি মুদখিলা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসিরা। হে আমার প্রতিপালক, আমি যেন সম্মানের সঙ্গে সত্যর সঙ্গে প্রবেশ করি, আর সত্যর সঙ্গে বা সম্মানের সঙ্গে মানে মক্কা বিজয় লাভ করে যেন আমি ফিরে আসতে পারি। আপনার তরফ থেকে আমাকে চিরস্থায়ী মদতগার দিন। তো সমস্ত মুফাসসিরিনরা, রশন ভাই লিখেছেন, ইমামে জাফর আলাইহিস সালাম বা আহলে বাইত বলেছেন, এই মদতগার ছিলেন মাওলা আলী, যার মাধ্যমে মক্কা বিজয় লাভ করেছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুত সব সরিয়েছিলেন, আপনি জানেন। তো এখানে আমি শুধু এতটুকু বলতে চাই, আল্লাহর তরফ থেকে মদতগার রূপে নবীকে মাওলা আলীকে দেওয়া হয়েছিল, আর নবী মুশকিলের সময় মাওলা আলীকে স্মরণ করেছিলেন। ওইরূপ আমরাও মুশকিলের সময় এই জন্য মাওলা আলীকে স্মরণ করি যে আল্লাহ ওনাকে ওই ক্ষমতা দান করেছেন। এটা কিন্তু শিরক না, বা আল্লাহর বিরুদ্ধে আমরা ওনাকে স্মরণ করি না। আমরা জানি মাওলা আলীকে আল্লাহ কি ক্ষমতা দিয়েছেন, আমরা মাওলার কাছে সেই সমস্ত বিষয়ে সাহায্য চাই, মদত চাই, বা মুশকিলকে আসান করতে চাই যে ক্ষমতা আল্লাহ ওনাকে দান করেছেন। আল্লাহ ব্যতীত কিন্তু কিছু না রশন ভাই। আল্লাহ যদি না চায় তো কেউ আমাদের কিছু করতে পারবে না, এটা বাস্তব। তাই কেউ যেন এটাকে শিরক না মনে করে। আমরা ইয়া আলী বলি, স্বয়ং আল্লাহর নামের মধ্যেও একটা নাম হচ্ছে আলী। আল্লাহর নামের মধ্যে এটা কত একটা সুন্দর সংযোগ বা মিল, যে আল্লাহ নিজের নামকেও আলী রেখেছেন। তো আমরা অনেক সময় আমরা বলি এক তীরে দুই শিকার। ইয়া আলী বলা মানে আল্লাহকেও স্মরণ করা হয়, আবার যদি মাওলা আলীকেও ডাকি তো এটা ওসিলা হিসাবে, মাওলা আলীকে আমরা যখন ডাকি ওসিলা হিসাবে। কোরআন আমাদেরকে বলছে ওয়াবতাগিল ওসিলা, আল্লাহর কাছ থেকে যদি কিছু পেতে চাও ওসিলা ধরো। তো মাওলা আলী আমাদের জন্য সুন্দর ওসিলা, সুতরাং ওই জন্য ওনাকে আমরা স্মরণ করি। আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন বা আমার দর্শক বিন্দুরা বুঝতে পেরেছেন। জি মৌলানা সাহেব, ধন্যবাদ জানাই। এবং তার আগে বলতে চাই যে শেষ অনুষ্ঠান মানে যেটা পর্ব করেছিলাম 152 মাসাইল জিন্দেগি বাংলার, তখন আপনার শরীর মানে অনেক খারাপ ছিল বলা যায়। জি। তখন থেকে আজকে যেটা আমরা অনুষ্ঠান করলাম 2 সপ্তাহ গ্যাপ প্রায় হয়ে গেল। তো আমি বলতে চাই যে আমাদের সকল ভাই বোনদের দোয়ায় আপনি বলতে গেলে অনেক কম সময়ের মধ্যে সুস্থতা লাভ করেছেন। 100% রশন ভাই। তথাপিও এখনো আমি মনে করি যে আপনি 100% সুস্থ হননি। জি। তো আপনাকে ধন্যবাদ বলতে চাই আমি আমার তরফ থেকে এবং আমাদের সকল দর্শকবৃন্দদের তরফ থেকে, আমাদের ভাই বোনদের তরফ থেকে, যে আপনি এই কষ্টের মধ্যে থেকেও এসেছেন, অসুস্থতার মধ্যে থেকেও এসে অনুষ্ঠানে অংশগ্রহণ করে, এত দূর ট্রাভেলিং করে এসে সকলের প্রশ্নের উত্তর কোরআন ও হাদিস ও আহলে বাইত আলাইহিমুসসালামের শিক্ষার আলোকে দেওয়ার জন্য আমি আপনার ধন্যবাদ জানাই, অন্তর থেকে ধন্যবাদ জানাই। আমারও দোয়া আছে, আমাদের সকল ভাই বোনেরও দোয়া আছে, ইনশাআল্লাহ আপনি আবার আসবেন। আপনার এই উভয় অনুষ্ঠান মাসাইল জিন্দেগি বাংলা এবং ইসলামিক বাংলা কন্টিনিউ রাখার চেষ্টা করবেন। আমাদের সকলের দোয়া আপনার সঙ্গে আছে মৌলানা সাহেব। অবশ্যই রশন ভাই,
অন্তর থেকে আপনাকে সালাম ও কৃতজ্ঞ জ্ঞাপন করি। সেই সঙ্গে সঙ্গে আমার সমস্ত গুরুজনদেরকে, বুজুর্গানদের, ভাই বোনদেরকে, বন্ধুবান্ধব বা আত্মীয় স্বজন যারা আমাদেরকে বা আমাকে দোয়ায় স্মরণ রেখেছে, বিশেষ করে সাদকা দিয়ে বা বিভিন্নভাবে আমার সুস্থতার কামনা করেছে আল্লাহর কাছে, আমি অন্তর থেকে তাদের সকলের মঙ্গল কামনা করি। আল্লাহর কাছে দিন রাত কেঁদে দোয়া করি, আল্লাহ যেমন আমার মুশকিলকে আসান করেছেন, আমাকে সুস্থতা দান করেছেন, ওইরূপ আমাদের দর্শকবৃন্দুদের মধ্যে বা আমাদের সহকর্মীদের মধ্যে কেউ যদি অসুস্থ হয়ে থাকে তা আল্লাহ তাকে সুস্থতা দান করুন। বিমার কারবালার সাদকায় সবাইকে সুস্থতা দান করুন। ইমামে হাসান ও হুসাইন আলাইহিস সালামের সুস্থতার সাদকায় যেন আমরা সবাই সুস্থ থেকে এইভাবে দিনের খেদমত করি। আপনাদেরকে শেষে আরও একবার অন্তর থেকে ধন্যবাদ জানাই এবং আশা করি এইভাবে আমাকে বা আমাদের দুই ভাইকে দোয়ায় স্মরণ রাখবেন, যাতে আগামী সপ্তাহে এসে আবার যেন আপনাদের প্রশ্নের উত্তর দিতে পারি বা আমাদের উভয় অনুষ্ঠান ইসলামিন বাংলা এবং মাসালে জিন্দি বাংলাকে যেন জারি রাখতে পারি। আপনাদের সকলকে অন্তর থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞ জ্ঞাপন করি। প্রিয় দর্শকবৃন্দ, শ্রোতা মণ্ডলী, দোয়ায় স্মরণে রাখার জন্য অনুরোধ রইল যে ইনশাআল্লাহ আপনি আপনাদের সকলের প্রশ্নের মাধ্যমে উভয় অনুষ্ঠানকে সহযোগিতা জারি রাখবেন, আপনাদের প্রশ্নের মাধ্যমে উভয় অনুষ্ঠানকে সহযোগিতা করতে থাকবেন। তো দেখতে থাকুন আপনাদের প্রিয় চ্যানেল विन, मसाइल ज़िंदगी बांग्ला, इस्लामी बांग्ला उभय अनुष्ठान। तो देखते रहिए आपका पसंदीदा चैनल विन। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू।